জমানোর পয়সা কথা বলছো কেন? না মানে কিছু পয়সার প্রয়োজন হতে পারে তাই। কিছু পয়সার প্রয়োজন? আমাদের জমানো পয়সা হঠাৎ তোমার কি দরকারে লাগতে পারে? তুমি কি কোনো ফসলি জমি কিনবে নাকি? না না তা নয়, অন্য কাজে লাগবে। কি কাজে? এই ধরো কাউকে দিতে হতে পারে। কাউকে দিতে হতে পারে? তুমি কি কোথাও ধার দেনা করেছো নাকি? না না ধার করব কেন, ওসব কিছু নয়। তাহলে আমাদের কষ্টের জমানো পয়সা তুমি অন্য কাউকে দেবে মানে? অন্য কেউ মানে? সে আমার নিজের বড় আপনজন। আমাদের কষ্টের জমানো পয়সা তুমি কাকে দেবার কথা ভাবছো? ছাড়ো ওসব কথা। না, তুমি তুমি আমার কাছে কিন্তু কোনো কথা লুকাবার চেষ্টা করছো। সত্যি করে বলো আমায়। কি আশ্চর্য, এখানে সত্যি মিথ্যের কথা আসছে কোত্থেকে? আর তাছাড়া আমি তোমাকে মিথ্যে কথা বলতে যাবই বা কেন? আজ পর্যন্ত কোনোদিন মিথ্যে কথা বলেছি আমি? আমার মাথার দিব্যি দিয়ে বলো, তোমার কাছে কে পয়সা চেয়েছে? মা। এই, তোমার মতলবটা কি শুনি? একবার ওকে তুমি মা লক্ষ্মী বলছো, আবার ওকে তুমি বাবা বলে ডাকতে বলছো। এই ব্যাপারটা কি? কি মতলব আবার কি? মতলব কি? দেখো বাবা, বাবা অনাথ, একে তোমার মাথা ঠিক নেই, তারপরে সব কথা বরবর করে বলে আমার সর্বনাশ করো না বাবা। সর্বনাশ? আমি তো সর্বনাশ কেন করবো গো? সর্বনাশ তো আমার হয়েছে, সব কিছু ভেঙে গেছে। কিচ্ছু আনেনি, কিচ্ছু না। তুমি তুমি শুধু এই ওপেন মুকুজ্জের উপর একবার ভরসা করো, দেখবে দেখবে তোমার সব কিছু আমি ফিরিয়ে দেবো। আমার সব কিছু ফিরিয়ে দেবে? আমার বউ ফিরিয়ে দেবে? হ্যাঁ। আমার বাচ্চা? হ্যাঁ। এইবার তোমার মতলব আমি বুঝেছি। তুমি কেন এতক্ষণ ওকে মা লক্ষ্মী বলছিলে? তোমার মতো মানুষ আর আর কত লোকের ক্ষতি করবে তুমি? বউটা কি বলে গেল? ক্ষতি? কার ক্ষতি? আরে ওর কথা তুমি কানে নিও না। তোমাকে আমি যা বলছি শোনো। হ্যাঁ, এই তো তোমার ওই ঘর দোর জমি জমা সব আমি দেখে এসেছি। হ্যাঁ, এবারে তার ঠিক দেখাশোনা করার ব্যবস্থা করতে হবে, যাতে তোমাকে কেউ ঠকিয়ে না নিতে পারে। আর সেই জন্য ওই তোমার ঘর দোর জমি জমা সব আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে। কাত্তায়নী, ও কাত্তায়নী, ও কাতু, কিরে চিনতে পারছিস? পারলি না তো? তো সেই বকুল মামাকে মনে আছে? বারে, নিজের একমাত্র মামাকে মনে থাকবে না? যাক, তাও ভালো। তা সেই বকুল মামার ছেলে নকুল
সে নকুলের শালাকে মনে পড়ে? নকুল দাদা শালা? না তো, ঠিক মনে করতে পারছি না। হায় ভগবান, তাকেও মনে করতে পারছিস না? আমি যে তারই স্ত্রী। ও কার্তিক, কার্তিক দাদা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে। মনে পড়েছে? যাক, তাও ভালো। কিন্তু আমাকে তো ভাই আর তোমার মনে পড়েনি। আমি চলি। আরে ভজু। এ মা, আবার চলে যাচ্ছেন কেন? আসলে অনেকদিন আগে আপনাদের দেখেছি তো, তাই ঠিক বুঝতে পারিনি। বুঝতে যখন পারোনি, তাহলে আরেকটু বুঝিয়ে বলছি। আমার নাম নিহার, নিহার বালা। তুই যখন ছোট ছিলি, একবার আমার কাছে এলে না, আমার আঁচল ছাড়তেই চাইতিস না। তোর বিয়ের সময় আমার বেশ মনে আছে। শুভ দৃষ্টির সময় পেত্তমের মুখ থেকে পান পাতা নামাতেই চাইছিলি না। তারপরে জোর করে আমি পান পাতা নামালাম। তারপর তো চোখই খুলতে চাইছিলি না। কি লজ্জা তোর! শেষমেশ আমি জোর করে তোর চোখের পাতা দুটো ফাঁক করে দিলাম। তবেই না শুভ দৃষ্টি হলো। তা এখনো কি তো সেই লজ্জা আছে? বয়স তো বেড়েছে, লজ্জাও হয়তো কমেছে। তবে মেয়ে যখন, লজ্জা তো থাকবেই। তা আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। না, আপনি আগে করলে আমি আসবো না। আচ্ছা বেশ, আপনি আগে করব না। এসো। এই আয়, আয় রে ভাজু। এবার কাজের কথায় আসি। মুকুজ্জে, তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার উপকার করেছি, ভুল করছো। আসলে আমি আমার উপকার করেছি। আগে এটা বুঝলাম না। কিছুই বোঝো না। চক্রবর্তী আর ভট্টাচার্যের সঙ্গে রানীমার কিছু কথা হয়েছিল। আমি চক্রবর্তী আর ভট্টাচার্যকে জিজ্ঞেস করেছিলাম কি কথা হলো। আমাকে এড়িয়ে গেল। আমি এও জানি ওই ভট্টাচার্যের কথাতেই চক্রবর্তী কোনো কথা বলেনি। আগে আমিও একটু ভাষা ভাষা শুনেছিলাম, মানে ওই রাখো হরিবাবুর কাছে। তো শুনে আমার যে কি খারাপ লেগেছিল, কি খারাপ লেগেছিল, কি খারাপ লেগেছিল। খারাপ আটকে গেলে কেন? এই এগোচ্ছি, মানে আমার মনে হয়েছিল যে তোদের রক্ষাকর্তা, তার জিজ্ঞাসার উত্তর না দিয়ে তোরা তাকে অপমান করলি। না 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 মশাই, আমি হলে এটা পারতাম না। শোনো, তুমি কি পারতে না পারতে তা আমি জানি না। উনি কি পারতেন না নায়ব মশাই? রাখোরি, তুমি এসে গিয়েছো। হ্যাঁ, ভালোই হয়েছে। যাও মুকুজ্জে, তুমি এবার এসো। বুকে বুকে আমার মুখ ব্যথা করিয়ে দিয়েছো। এসো এখন। আগে আমি তাহলে চলি। এসো। আরে হারান, ভট্টাচার্যকে তাড়ানো নিয়ে কোনো কথা হচ্ছে না তো? আপনি যে কি বলেন না যান নায়ব মশাই, আপনি তো ওকে তাড়াননি। আপনি তো ওকে ওর কর্ম থেকে বিরত থাকতে বলেছেন মাত্র। তা তোমরা এদিকে কোথাও এসেছিলে নাকি? না রে, তোর কাছে এলাম। আমার ছেলে কদিন ধরেই বলছে, মা মা আমাকে একবার কাতু পিসির কাছে নিয়ে চলো না। আমি তো কোনোদিন পিসি দেখনি, একবার পিসি দেখবো। আসলে প্রায় তো আমার কাছে তোর কথা শোনে, তার উপর নিজের তো কোনো পিসি নেই। তোমার নাম কি? আমার নাম ভজরি, মায়ের ডাকে ভজু বলে। বাবার নাম কার্তিকেশ্বর, মায়ের নাম নেহারবালা। আর ঠাকুর তো থাক বাবা, তোমাকে আর বলতে হবে না। তোমার ছেলে কিন্তু খুব চটপটে বৌদি। ঠিক ওর বাবার মতো। একবার কথা বলা শুরু করলে না আর থামতেই চায় না, যতক্ষণ না মুখ চেপে ধরা হচ্ছে।
হচ্ছে। তাই বুঝি? তা হ্যাঁ রে, হেম কোথায়? তাকে তো দেখছি না। উনি মাঠে গেছেন, দুপুরে ঘরে খেতে ফিরবেন, তখন দেখা হয়ে যাবে। আচ্ছা, তো ছেলে পুলেদেরও তো দেখতে পাচ্ছি না রে। আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই। নেই মানে? কেন? তার উত্তর আমি দিতে পারবো না, দিতে পারবেন ভগবান। তা বদ্যি কবরেজ এসব কিছু করেছিস, নাকি হাত পা গুটিয়ে চুপ করে বসে আছিস? সবই করেছি, কিচ্ছু ফল হয়নি। কয়েকদিন আগে ওনার সঙ্গে তারাপীঠে গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে। যদি মা তারা খুশি হন, যদি কোলে একটা সন্তান পাই, সব ঠিক হয়ে যাবে রে কাতু, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোর কোনো বাচ্চা নেই তো কি হয়েছে? আমার ভজু আছে না, সে কি তোর ছেলে নয় বল? দরকার হলে আমি ভজুকে তোর কাছে বরং রেখে যাব। ও ও বরং থাকলে এখানে দুটো ভালো মন্দ খেতে পারবে। ভালো মন্দ খেতে পারবে মানে? তোর কাছে আর লুকিয়ে কি লাভ হবে রে কাতু? ওর বাবার চোখ দুটো একেবারে খারাপ হয়ে গেছে রে, চোখে কিছুই দেখতে পায় না। কিন্তু সরমার হঠাৎ এত পয়সার দরকার হলো কেন মা? আমি তোকে বুঝিয়ে বলছি নারায়ণ, আসলে সবটাই মেয়েটার কপালের দোষ, নইলে আমাকে বলতে দাও না। আসলে ব্যাপারটা তেমন কিছু নয় বাবা। ওই তোর ভগ্নিপদ কি একটা নতুন ব্যবসা করবে বলে ঠিক করেছে, তার জন্য বেশ কিছু পয়সার দরকার। এদিকে জামাই বাবা যে আবার গো ধরে বসেছে, তার বাপের পয়সা নিয়ে সে মোটে ব্যবসা করবে না, দরকারি মহাজনের কাছ থেকে চড়া সুদে পয়সা ধার করবে। তারপর সে কথা শুনে সরমা বলেছে যে চড়া সুদে পয়সা ধার করতে যাবে কেন, আমি একটিবার আমার বাপের বাড়িতে গিয়ে বলি। তোর কথাও বলেছি, দাদা নিশ্চয়ই একটা না একটা কিছু ব্যবস্থা করবে। এইবার বুঝেছি, এই পয়সার জন্যেই সরমা এ ঘরে এসে উঠেছে। নারায়ণ, আমি বলছি, আপনাকে সব কথা খুলে বলা খুব দরকার। বলে ফেলেন, বলে ফেলেন। কোনো কিছু গোপন না করে আপনজন মনে করে আমাকে সব বলে ফেলেন। আসলে লক্ষ্মীকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না। কি বললেন? আমার ছোট্ট সোনা লক্ষ্মী মাকে আর পাওয়া যাচ্ছে না? কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? বাবু মশাই, क्या हुआ आपका? কি হয়েছে আপনার? আমার বুকের ভেতরটা কেমন যেন করছে। ওরে বাবা রে বাবা, কি কষ্ট, কি কষ্ট। আর মেয়েটা কোথায় হারিয়ে গেল, কোথায় আছে, কি খাচ্ছে? আগে জানলে ওই সিঙ্গাড়া জিলিপিকে আর গলা দিয়ে আমার নামতো না। কাল থেকে অবশ্য কিছুই নামবে না। এখন কি করা যায় বলুন তো? এবার যা করার আমায় করতে দিন। আমি কালই দারোগা বাবুর কাছে যাব। দারোগা বাবুর সাথে আমার যথেষ্ট চেনা জানা আছে তো।
তাকে বলবো গো ফাইন্ড ডু লক্ষ্মী অ্যান্ড গিভ লক্ষ্মী অন মাই হ্যান্ড। বুঝলেন না তো? ইংরেজি ভাষা, সাহেবদের কথা। আসলে ওই দারোগাবাবু তো সাহেব। না না, দারোগাকে কোনো কিছু বলতে যাবেন না, তাহলে আমাদের ভীষণ বিপদ হবে। हाँ बोलिए मत, बोलले हमारे बहुत क्षति होगी। ক্ষতি হবে? বেশ, নেই বলেগা। কিন্তু যদি না বলেগা তাহলে লক্ষ্মীমাকে খুঁজে বার করেগা কি করে? আপনি আপনি অন্য উপায় ভাবুন। দারোগাকে কোনো কিছু বলতে যাবেন না। শুধু দারোগাকে কেন, কাউকে কিছু বলবেন না। বেশ, তাই হবে। কি চিন্তা করছেন? কোনো উপায় ভেবেছেন? না, আমি ও চিন্তা করছি না। লক্ষ্মীর ব্যাপারে তো আমি রাতে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে পারবো। তো আমি চিন্তা করছি আমার বউয়ের কথা। বউয়ের কথা? আগে হ্যাঁ, আমার বউটা যে কি দজ্জাল আর কি লোভী মেয়ে মানুষ, আপনাকে কি বলবো, আপনি জীবনে দেখেননি। ও অনেকদিন ধরে আমার কাছে একটা সোনার হার চাইছে। আর এবারে আসার আগে আমি আমি কথাও দিয়ে এসেছি যে আমি তাকে একটা সোনার হার দেবো, কিন্তু কিছুতেই টাকাটা জোগাড় করতে পারছি না। সেই চিন্তায় মাথাটা কেমন পাগল পাগল মনে হচ্ছে। ও তাই বুঝি? আগে হ্যাঁ, এখন আমার একটাই চিন্তা, এই বউয়ের হারের কথাটা চিন্তা করতে করতে লক্ষ্মীমার হারিয়ে যাওয়ার কথাটা যদি মুখ দিয়ে ফাঁস করে বেরিয়ে যায় তাহলে কি হবে? আমি বুঝেছি। যদি হারের টাকাটা দিয়ে দিই তাহলে? আর ওই ওর বাপ মায়ের টাকাটা, ওটা তো খুব দরকার। যদি দুটোই দিই তাহলে কথাটা মুখ থেকে বেরিয়ে যাবে না তো? যদি পুরো টাকাটাই এখন দিয়ে দেন তাহলে আমার চিন্তা কমবে। তাহলে মনে হয় মুখ থেকে কথাটা বেরুবে না। দেখো বলো। বলছি ওই যে পরে সেলে খেতে পাঠিয়ে দিও, ওখানেই আমি ওকে ওই ধান বীজের দামটা দিয়ে দেবো। সে না হয় বলে দেবো, তুমি আজ একটু তাড়াতাড়ি ফিরো। কেন গো? আজ রাতে একটু ভালো মন্দ রান্না করার ইচ্ছে আছে, কিছু জিনিস আনতে হবে। সে না এনে দেবো। আরে বৌঠান, আপনাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমাদের আবার অসুবিধে কি? আমরা কি তোমাদের পর? নিজের ঘরে আছি, সবকিছুই তো মানিয়ে নিয়ে চলতে হবে। মানিয়ে নিয়ে চলতে হবে মানে? ও কথার কথা বললাম। ওই সেদিন ভোজু বলছিল, মা মা রোজই তো মাছ ডিম খাই, পিসেকে বলো না মাংস এনে দিতে। আমি বললাম ওরকম বায়না করতে আছে, সংসারের সুবিধে অসুবিধে দেখতে হবে না। না না, বাচ্চা ছেলে একদিন মাংস খেতে চেয়েছে, এতে অসুবিধে কি আছে?
শোনো, তুমি ফেরার সময় দেখো না যদি একটু মাংস জোগাড় করতে পারো। দেখি, পরেশকে বলে দিও ধান বীজের দামটা দুদিন পরেই দেব। আসি। দুর্গা দুর্গা। নিতাই, এই নিতাই, কি রে, বেলা হয়ে গেছে, ওঠ। দেখো, ছেলে আবার ভালো করে শুলো, তুই উঠবি কি না? ওঠ বাবা, বেলা হয়ে গেছে, ওঠ। দেখবি দেবো মুখে জলের ঝাপটা? না না না, উঠছি তো, জল দিও। তুমি? হ্যাঁ, আমি তো। তোকে দেখে মনে হচ্ছে যেন ভূত দেখছিস। না, ভূত কেন হবে? আমি তো আমার মাকে দেখছি, কিন্তু কিন্তু কি করে? তোর দু চোখ দিয়ে, আর আমি সামনে বসে আছি তাই। ছেলে নিজের মাকে দেখছে, তাও আবার বলছে কি করে দেখছি। কিন্তু সেদিন আমি যে দেখলাম তুমি আমায় ছেড়ে চলে গেছো। চলে গেছি? কোথায়? তোকে ছেড়ে কোথায় যাব? সবাই আমায় বলল তুমি আমাকে ছেড়ে মা তারার কাছে চলে গেছো। পাগল ছেলে, তোকে ছেড়ে আমি যে স্বর্গে গিয়েও শান্তি পাবো না রে। তাহলে তাহলে সেদিন তুমি আমার দিকে তাকাচ্ছিলে না কেন? তোমাকে তোমাকে ফুল দিয়ে সাজানো হলো কেন? কেন প্যাকাঠি জ্বালিয়ে আমাকে দিয়ে সবাই তোমার মুখে ঠেকাতে বললো? কেন কেন বলো না মা, কেন 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 বলো। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, একটা একটা করে তোর সব কথার উত্তর দিচ্ছি। সেদিন আমি তোর দিকে তাকাতে পারিনি কারণ তখন আমি মা তারার কাছে প্রার্থনা করছিলাম। বলছিলাম, মা আমাকে টেনে নিও না, আমাকে আমাকে ভালো করে দাও, নইলে নইলে আমার নিতাই শোনায় যে বড় কষ্ট পাবে। আর বাকি যা ঘটেছিল সব ভুল, বাকি সব ভুলে যা তুই। আয় আয়, আমার কাছে আয়, আমার বুকে মুখ গুজে থাক, আর আর আমাকে অনুভব করতে দে আমি আমাকে ছুঁয়ে আছি। নিতাই, এবার একটু মুখ তোল বাবা। সেদিন তুই কালীতলায় মায়ের কাছ থেকে আমার জন্য ফুল আনতে গেছিলি। আজ আজ আমি তোর জন্য মায়ের পায়ের জোড়া নিয়ে এসেছি। এটা এটা সব সময় তোর কাছে রাখিস বাবা। বেশ, রাখবো, কিন্তু কিন্তু তুমি বলো, তুমি আমায় ছেড়ে কোনোদিন চলে যাবে না? বলো না মা, বলো বলো, আমায় ছেড়ে কোনোদিন চলে যাবে না? আর ছেড়ে যাবে না আমাকে? বলো না মা, বলো না, আমায় ছেড়ে যাবে না? বলো না মা, বলো না, বলো বলো না মা, বলো না, বলো না, বলো না মা। না রে না, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। কি রে, অমন করে মুখের দিকে তাকিয়ে আছিস কেন? জানো কাকি, মা এসেছিল তোর কাছে। হ্যাঁ, আমাকে একটা
মায়ের পায়ের জবা ফুল দিল, বলল সব সময় কাছে রাখতে। তারপর তারপর ও তুই স্বপ্ন দেখেছিস রে, যে মানুষটা আমাদের ছেড়ে ভগবানের কাছে চলে গেছে সে আর ফিরে আসবে কি করে? ও তুই স্বপ্ন দেখেছিস বাবা? সত্যি নয়, স্বপ্ন। নে উঠে হাত মুখ ধো, আমি যাই। উঠে পড় তুই। এরকম স্বপ্ন দেখাও কেন মা তারা? বড় লোভ হয় যে ফিরে পেতে নিজের মাকে। সব যদি স্বপ্ন, তাহলে এই জবাটা এখানে এলো কি করে? কি গো বৌদি, মা ছেলেতে কি এত কথা হচ্ছে? কথা কথা আর কি, এ ছেলের মাথা খারাপ আর বলিস না। গতকালই বলছিল মাংস খাবে, আর আজ বলছে তুমি পিসিকে কেন বললে, পিসির আবার রাঁধতে হবে। সারা দিনই তো পিসি খেতে চলেছে, আর কত খাটাবে পিসিকে। আসলে ও তোকে যেরকম ভালোবাসে না, সে ভালোবাসা তুই কোথাও পাবি না রে কাতু। আমাকে আর একজনও খুব ভালোবাসে, সেও ভোজুর মতো ছোট্ট একজন। সে আবার কে রে? বামা। বামা? বামা কে রে কাতু? আমার বড় ননদের ছেলে। সে আমাকে পাগলের মতো ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। ও, তা তোকে ভালোবাসার তো তাহলে অনেকেই আছে, তাদের ভিড়ে তো আমার ভোজু হারিয়ে যাবে রে। ও কথা কেন বলছো বৌদি? আমি কি ভোজুকে কম ভালোবাসি? দেখ, ভোজু আমার ছেলে বলে বলছি না, ভোজুর মতো এত সহজ সরল ছেলে তুই দুটো পাবি না। তুই তুই ওকে একবার কাছে টানার চেষ্টা কর, দেখবি ও তোর অনেক কাছে চলে এসেছে, আর তোকে এত ভালোবাসবে না যে ওই বামা না কি না তার কথা তোর মনেও পড়বে না। জানো বৌদি, আমি সবাইকে, এমনকি নিজেকেও ভুলে যেতে পারি, কিন্তু বামাকে আমি ভুলতে পারবো না। কিরে বামা, অত মন দিয়ে কুড়িটার দিকে তাকিয়ে আছিস কেন? দেখছি। দেখ, এই জবার কুড়িটা অন্য সব সাধারণ জবার কুড়িগুলোর থেকে একটু অন্যরকম লাগছে না? ঠিক বলেছিস। কেন এমন লাগছে রে? এই কুড়িটা মায়ের পায়ের সামনে পড়েছিল, সেই কোন সকালে পুজো হয়ে গেছে,
অথচ এই কুড়িটা একটুও শুকিয়ে যায়নি। আমার মনে হচ্ছে এই কুড়িটা যেন মাকে বলছে, আমার গাছের ডালের থেকে তোমার পায়ের কাছে থাকতেই বেশি ভালো লাগে। ঠিক বলেছিস রে। আমি আমি যখনই এখানে আসি না, তখনই আমার মনটাও ভালো হয়ে যায় রে। সারা দিন মনে হয় আমার মা আমাকে ছেড়ে চলে গেল, আমি মাকে হারালাম। কিন্তু কিন্তু এখানে এলে আমার মনে হয় আমি কিচ্ছু হারাইনি, সব আছে আমার। কি রে, কি চিন্তা করছিস? হ্যাঁ, মনটা ভালো নেই রে। বাবার খুব শরীর খারাপ। ও তুই কিচ্ছু চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। মা বলতো শরীর থাকলে তা খারাপ হয় না রে, আমার মনে হচ্ছে বাবার খুব বড় সড়ো কিছু একটা হবে। কি বলছিস কি তুই? এ ধরনের কথা কখনো মুখে আনিস না। আমি যদি ঘরে কোনোদিন এ ধরনের কথা মুখে আনি, তাহলে কাকি আমায় কি বলে জানিস? বলে এসব কি যেন বেশ একটা বলে, অলক্ষণে। হ্যাঁ, অলক্ষণে বলে। অলক্ষণে কথা বলা ভালো নয়। আমি কি নিজে যেচে আমার বাবার সম্বন্ধে অলক্ষণে কথা বলবো? না, আমার শুধু মনে হচ্ছে কি যেন আমার কানের কাছে ফিস ফিস করে কথাগুলো বলছে, ঠিক যেমনটা আমি জেঠির অসুখের সময় শুনতে পেতাম। মায়ের অসুখের সময় তো শুধু তুই শুনতে পেতিস না, তুই তো দেখতেও পেয়েছিলিস, তাই না? জানিস বাবা, আমি একদিন স্বপ্নে আমার মাকে দেখলাম আমার মা বেঁচে আছে। মা আমাকে কত কথা বলল। আমি মাকে বললাম, তুমি তো আমায় ছেড়ে চলে গেছো। মা তখন আমায় বলল, আমি কি তোকে ছেড়ে কোথাও যেতে পারি? আমি তোকে বলেছিলাম না জেঠি তোর কাছেই আছে। শুধু তাই নয় রে, মা আমাকে একটা জবা ফুল দিয়ে বলল, একটা
পায়ের জবা তোর কাছে রাখিস। আমরা অনেক সময় স্বপ্নে যাকে বা যা যা মনে করি তা দেখতে পাই। আমিও জানি, কিন্তু কাকির ডাকে যখন আমার ঘুম ভেঙে গেল, হঠাৎই বিছনার উপর আমি কি দেখলাম জানিস? কি? একটা জবা ফুল, ঠিক যেমনটা মা আমাকে দিয়েছিল। বিছানার উপর জবা ফুল, তার মানে কি? এই নিতাই, তুই এখানে কি করছিস? আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, ঘরে তোর কাকি তোকে হবিষ্যি করানোর জন্য বসে আছে। চল। তুমি যাও না, আমি এক্ষুনি আসছি। আমি বামার সঙ্গে একটা দরকারি কথা বলছি, বলেই যাচ্ছি। না না, তুই আমার সাথে এক্ষুনি যাবি, চল আয় আয়। নিতাই যে জবা কথা বলে গেল, আর যদি পুরোটাই স্বপ্ন হবে, তাহলে জবাটা এলো কোথা থেকে? তাহলে কি স্বপ্ন কখনো কখনো